চ্যানেল, আপনারা আমাদের চ্যানেলটা দেখতে থাকুন। আমরা এখন এসেছি মিডিয়া ব্রুজ গার্মেন্ট ফেস্টিভ্যাল 2024-এর কিছু অফিসিয়াল ব্যাপারগুলো আমরা জানবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ক্যামেরা আছে, হ্যাঁ, আপনার নাম? কুতুবুদ্দিন। মোহাম্মদ কুতুবুদ্দিন। আচ্ছা, মিডিয়া ব্রুজ গার্মেন্ট ফেয়ার 2024-এর এখন যেটা আপনারা করছেন, এটা আগের তুলনায় কীরকম কী হচ্ছে একটু বলুন। আগের বছরে তো খুব ভালো ছিল, এবছরে কীরকম কী করছেন সেটা একটু বলতে পারেন। কারণ আমরা দর্শক বন্ধুদের এটা জানাতে চাই, আমাদের মিডিয়া ব্রুজে বিশাল আকারে এখানে মিডিয়া ব্রুজ এরিয়াটা হচ্ছে বিশাল এরিয়া, টোটাল এরিয়া জুড়ে একটা গার্মেন্টস ফেয়ার চলবে। আপনাদের যেমন আছে 8, 9, 10, 11 ফেব্রুয়ারি 2024-এ, এটা আগের থেকে একটু ভালো করছেন শুনলাম। না, আশা করি আগের থেকে অনেকটাই ভালো হবে। আমরা 3টি সংগঠন একসঙ্গে যৌথ মঞ্চ তৈরি করে জিনিসটা গত বছর থেকে প্রথমেই আমরা আরম্ভ করেছি, এবারে দ্বিতীয় এই বছর পড়েছে। গত বছরে ভালোই এর রিপোর্ট সাফল্য ভালোই পাওয়া গিয়েছে। এবছরে আরও বেটার করার চেষ্টা আমরা করছি। তবে এটা ফেয়ার নয়, এটা ফেস্টিভ্যাল, মানে উৎসব আর কি। মানে দোকান, হাট, মার্কেট যত যেখানে আছে, যে যার বাড়ি, শোরুম, পুরো টোটাল এরিয়া মিলিয়ে হচ্ছে। এবারে এর পেছনে যত কিছু যা যা করার আমরা করণীয় সবাই করেছি যাতে সুষ্ঠুভাবে হয়। আচ্ছা, আর খরিদ্দারদের জন্য আপনারা কি মেসেজ দিতে চাইছেন, যে ওদের জন্য কি সুবিধা থাকছে আমাদের ফেস্টিভ্যালে? ওদের জন্য সুবিধা, দেখুন, ওদের জন্য আমরা প্রথম সুবিধা হচ্ছে তাদের জন্য সুন্দর মাল তৈরি করে রেখেছি, ডিজাইনিং, যেটা ওরা বেটার, মানে যেটা সবসময় পায় সেটা পাবে না। এখন এই ফেস্টিভ্যালে উৎসব হিসেবে যে যার মতো নতুন স্যাম্পল তৈরি করে রেখেছি, সেগুলো তারা দেখতে পাবে। আরও ফ্যাসিলিটি আছে, কেউ গিফট দেবে, কেউ মানে প্রাইজের ব্যবস্থা থাকবে। এবারে ধরুন আপনাদের কিছু ভলেন্টিয়ার তো নিশ্চয়ই ছাড়া থাকবে, যে নতুন যারা আসছে, ধরুন মিডিয়া ব্রুজ গার্মেন্ট ফেস্টিভ্যাল অ্যাড্রেসগুলো শুনে আমরা রিভিউ যেটা দেবো আমাদের ডিজিটাল কলকাতা 24-এ, রিভিউ দেখার পরে আশা করি অনেকে আসবে। এবারে যারা হয়তো নতুন আসছে তারা কিভাবে সহজে আসতে পারে, তাদের জন্য ভলেন্টিয়ার থাকবে তো সেবা? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে, গত বছরও ছিল, এবছরও থাকবে। আর আমাদের এই চ্যানেল যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট করবেন, কোনো অসুবিধা হলে আমরা গাইড করে নেব। নিশ্চয়ই আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে সবসময় আমাদের অ্যাড্রেস দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আর এই সমস্ত কমিটির সঙ্গে আমরা সবসময় আলাপ আলোচনা করে আপনাদের যারা খরিদ্দার আছেন তাদের যতটুকু সুবিধা হয় আমরা করে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা ডিজিটাল কলকাতা 24 চ্যানেল যেটা দেখছেন, এই চ্যানেলটা হলো সম্পূর্ণ কাপড়ের উপরে, মানে রেডিমেড গার্মেন্টস কীভাবে উন্নত হবে বা কীভাবে আমরা ওয়ার্ল্ড মার্কেটের সঙ্গে আমরা কানেক্ট করতে পারবো, সেই সব বিষয় নিয়ে আমরা কাজ করছি, যাতে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের দিকে আমাদের ছেলেরা যারা আছে তারা যেন ডিজিটাল মার্কেটিংয়ে তারা সহজে আসতে পারে, সেই নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আর এখন যে তাহলে আপনাদের 8, 9, 10, 11 তারিখ থেকে শুরু হচ্ছে। 8, 9, 10, 11 ফেব্রুয়ারি। আর শোরুম বা মার্কেটগুলো কোন কোন টাইমে খোলা থাকবে? মার্কেট, হাট সবটাকে কোন টাইমে খোলা থাকবে, কটা থেকে কটা পর্যন্ত? একদম সকাল 7টা। এটা আমাদের মেসেজটা খরিদ্দারদের জন্য দিতে হবে, তারা দূর থেকে যারা আসবে। আমরা দেখুন সকাল 7টা থেকেই সব, সকাল 7টা থেকে ওপেন হয়ে যায়, রাত্রি 9টা 10টা পর্যন্ত। এবারে তাছাড়া বিভিন্ন যে সমস্ত হোলসেলার বা ম্যানুফ্যাকচারিং যারা করেন তারা আছেন, তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যারা আসবেন অবশ্যই ফোন করে নেবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। আর আপনার কিছু বলার আছে? আপনার কিছু বলার আছে? ধরুন দিল্লিতে বাইরের কাস্টমারদের আসার যে এগুলো বলে। कस्टमर से रिक्वेस्ट यही है कि आप लोग मिडिया ब्रुज आइए। এখানে কি রকম কোয়ালিটির মালটা হয় আমাদের এখানে? ড্রেসগুলো কি কোয়ালিটির তৈরি হয়? সমস্ত বোম্বের যে সমস্ত আইটেমগুলো আমাদের এই সুপির কারখানাতে পাওয়া যাবে। বোম্বে সির্ফ ফ্যাশনের জন্য জানা যায়, কিন্তু বোম্বের সঙ্গে আমাদের মাল যদি কম্পেয়ার করা যায় অনেকটা বেটার। बॉम्बे से और मिडिया ब्रुज का प्रोडक्ट में कुछ डिफरेंट नहीं है। बॉम्बे एक फैशन के साथ कनेक्टेड है, वहाँ बॉलीवुड का एक स्ट्रक्चर है, बॉलीवुड प्लेटफॉर्म में, उसके लिए बॉम्बे का
कुछ अलग माना जाता है, लेकिन हम मैन्युफैक्चरर लोग हैं। बॉम्बे का क्वालिटी, बॉम्बे का फैब्रिक और मेटियाबुस का क्वालिटी फैब्रिक में बहुत कुछ फर्क नहीं है। और बॉम्बे और मेटियाबुस का रेट में जो फर्क है काफी फर्क है, आधा से ज्यादा है, कम है। मेटियाबुस का जो यहाँ 50 से लेके 2000 तक का प्रोडक्ट मिलेगा आपको। 50 रुपया स्टार्टिंग है रेट और 2000-2500 तक का यहाँ माल आपको मिलेगा। আর খরিদারদের জন্য মোটামুটি কি গিফট আছে गिफ्ट इंडिविजुअल गिफ्ट यार पर्सनल ব্যাপার আছে पर्सनल कस्टमर लोग के लिए सुविधा है। हर एक पुस्तकर हर एक ब्रांड की यहाँ है। सब हाट का भी सारे हमारा भाई लोग पुस्तकर लोग सब कुछ ना कुछ खाने पीने का बंदोबस्त है, पानी का बंदोबस्त है, गिफ्ट का भी बंदोबस्त है। और कुछ मार्केट में अपना अपना लॉटरी लकी ड्रॉ भी कर रहा। सोमेन मार्केट का तरफ से भी लकी ड्रॉ रहेगा। पिछले साल जैसे हुआ था, इस साल भी स्कूटी काफ़ी अगर गिफ्ट रहेगा। अगले साल में तो बहुत गिफ्ट था, उससे भी बेटर होगा इस साल। आई थिंक 2024 और बेटर होगा। ठीक है। मैं मीडिया पुरोज गारमेंट फेस्टिवल की तरफ से बोल रहा हूँ, 3 संगठन के तरफ से बोल रहा हूँ। अब ऑल इंडिया कस्टमर को इनवाइट कर रहा हूँ, जो आप लोग इधर आइए, अच्छा से परचेज किए, डोर टू डोर जाइए, यहाँ अच्छा फैसिलिटी मिलेंगे, हर कुछ मिलेंगे। आप एक बार आके देखिए, लास्ट ईयर आए थे, इस ईयर और बेटर होगा। बस गारमेंट्स फेस्टिवल 2024 इससे पहले तेईस में भी हुआ था, क्या कहना चाहेंगे सर? क्योंकि एशिया मार्केट, यूरोप मार्केट में भी मेटियाबुस गारमेंट्स को जाना जाता है, क्या कहना चाहेंगे सर, ये बताना। कहना ये चाहता हूँ कि मेटियाबुस गारमेंट फेस्टिवल ये सेकेंड टाइम हो रहा। मेटियाबुस करीब 50 साल का ऊपर यहाँ का मैन्युफैक्चरर है। तो मेटियाबुस का जो प्रोडक्ट बनता है A to Z रेंज बनता है यहाँ, बेटर क्वालिटी, चीप एंड बेस्ट रेट। ये प्रोडक्ट ऑल इंडिया का बाहर भी हमारा हम लोग के यहाँ से एक्सपोर्ट होता है। और ये फेस्टिवल सिर्फ एक दिन का नहीं है, ये फेस्टिवल एक डेट है, लेकिन आने वाला हर साल इस तरह से हम लोग करते रहेंगे। जो व्यापारी हमारा साथ जोड़ नहीं पाता है, हमारा कोशिश यही है कि उन व्यापारियों को इस मेटियाबुस का मैन्युफैक्चर का साथ जोड़ा जाए और बेटर क्वालिटी का साथ हम उनसे कनेक्टेड हो पाए। क्या क्या फैसिलिटीज दे रहे हैं सर? जो लोग फॉरेन से आएंगे, नेशनल लेवल पे आएंगे, कस्टमर्स के लिए क्या क्या प्रोविजन प्रोवाइड कर रहे हैं सर, जो यहाँ तक आकर सहूलत से, आसानी से आपके मेटियाबुस गारमेंट्स को अटेंड करें और यहाँ से परचेज करें, आगे जाकर सेल करें? कस्टमर आने के लिए हम लोग सिर्फ फेस्टिवल नहीं, ऑल टाइम कोशिश करता है कि कस्टमर को किसी भी तरह का तकलीफ नहीं होना चाहिए। क्योंकि कस्टमर जब घर से निकलता है तो वो ये सोच के आता है कि मेटियाबुस हम जा रहे हैं, हमको वापस आना है। तो मेटियाबुस जो भी कस्टमर आता है, हमारा यहाँ जो ट्रैफिक व्यवस्था पहले था उससे बेटर अभी हो गया है। मेटियाबुस ट्रैफिक अभी हाट का 2 दिन जो होता है, सैटरडे संडे का दिन, अभी क्लियर है, कोई दिक्कत नहीं है। और खासतौर पर फेस्टिवल के टाइम पे और भी ट्रैफिक का सुविधा पूरा रहेगा। और हमारा कमेटी का तरफ से करीब 50 से 60 वॉलंटियर 4 दिन के लिए लगाया जाएगा, किसी भी तरह का जामजट नहीं होगा। एक सवाल यहाँ पर ये होगा सर, जो लोग आते हैं उनके खाने पीने के लिए जो स्टॉल्स वगैरह हैं, बहुत अगर सामने में करीब अवेलेबिलिटी हो तो उसमें और भी अच्छा रहेगा सर, ताकि आसानी मिलेगी उनको काम करने में। इस बारे में सर क्या कहना चाहेंगे आप? देखिए, हाट में जो कस्टमर लोग आएगा, हाट का खाना पीना वहाँ सब सुविधा रहेगा, पेएबल रहेगा। लेकिन हर हाट का आजू बाजू में स्टॉल बैठेगा, खाने का सुविधा रहेगा। इवन थर्सडे, फ्राइडे, सैटरडे, संडे 4 दिन खाने का सुविधा रहेगा, कोई दिक्कत नहीं होगा। हर कस्टमर वेलकम है। किसी भी तरह का प्रॉब्लम है, हमारा 3 कमेटी का मेंबर लोग हर स्पॉट में रहेगा। नंबर दिया हुआ है, हम लोग जो बैनर लगाए ऑल इंडिया में सब जगह नंबर दिया हुआ है। किसी का कोई आने का तकलीफ है तो उस कॉन्टैक्ट नंबर से बात करके आ सकता है। सर इस আমাদের যে ফেস্টিভ্যাল শুরু হবে ফেব্রুয়ারি 2024 8, 9, 10, 11 এই ফেস্টিভ্যালকে কেন্দ্র করে আমাদের যে সমাজের মধ্যে উদ্দীপনা উৎসাহ দেখা গিয়েছে, সমস্ত স্তরের মানুষের সহযোগিতা আমরা পেয়েছি এর আগে এবং এখনও পাবো। বিশেষ করে আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রের
এমপি সাহেব আমাদের সহযোগিতা করেছেন, রাস্তাঘাটগুলো ঠিক করে দিচ্ছেন, এবং আমাদের এখানে স্থানীয় বিধায়ক মেটিয়াবুরুজের সম্মানীয় আব্দুল খালেক মোল্লা সাহেব আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। আমাদের এই তিনটে সংগঠনের কে এক জায়গায় নিয়ে আমাদের এখানকার কাউন্সিলর 139 ওয়ার্ডের বাচ্চুদা, 154 ওয়ার্ডের তারিক সাহেব, তারপরে 138-এর ফরিদা পারভিন এবং 137-এর ওয়াসিম আনসারি, এনারা সবাই সহযোগিতা করেছেন। এবং এখানে স্থানীয় যে প্রশাসন, 3টে থানা, রবীন্দ্র থানা, মেটিয়াবুরুজ থানা, নাদিয়াল এবং রাজাবাগান থানা এবং ট্রাফিক ওসি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। আমরা আগামী দিন এই উৎসবটাকে আরও সুন্দরভাবে করতে পারবো এই আশা ভরসা রাখি। সবার কাছে আমরা আবেদন রাখি যে এই ফেস্টিভ্যালকে সুন্দর করার জন্য আমাদের যে 3টে সংগঠন আছে, সেই 3টে সংগঠন এবং সেই সাথে সাথে আমাদের গার্ডেন বোর্ডের চেয়ারম্যান, ঠিক চেয়ারম্যান সাহেব রঞ্জু সিং মহাশয় আমাদের এই ফেস্টিভ্যালকে সফল করার জন্য সব রকম সহযোগিতা করেছে। রাস্তাঘাট পরিষ্কার করার জন্য এখানে যারা কাউন্সিলর আছে গতবারে খুব সুন্দর কাজ করেছেন, এবারেও তারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা সহযোগিতা করবেন, আমাদের সঙ্গে জুড়ে আছেন। এবং এই ফেস্টিভ্যালকে কেন্দ্র করে আমরা 3টে সংগঠন যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা 1 বছর হলো এই সংগঠনটা তৈরি করেছি, তারপরে প্রথম ফেস্টিভ্যাল, তারপর সেকেন্ড ফেস্টিভ্যাল, আগামী দিন এই 3টে সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে আরও সুন্দর ফেস্টিভ্যাল করতে পারে এই আশা ভরসা রাখি আপনাদের সহযোগিতা নিয়ে। আসসালামু আলাইকুম, নমস্কার। সংগঠন আছে যে সব দায়িত্ব 4টে সংগঠনের উপরে থাকবে নয়, সমস্ত ওস্তাগার ভাই যারা আছেন সকলকে এগিয়ে আসতে হবে, যাতে আমাদের এই রেডিমেড গার্মেন্টসটা কীভাবে টিকিয়ে রাখা যায়, কীভাবে আগামী দিন সারা ওয়ার্ল্ডের সঙ্গে ব্যবসা করতে পারে, ইম্পোর্ট এক্সপোর্ট এইসব নিয়ে আরও চিন্তাভাবনা পরে আমাদের হবে। আর যেমন আপনাদের ধরুন ওই টাইমটার মধ্যে আপনাদের মাধ্যমিক পরীক্ষা পড়ছে, তাই জন্য আমরা বার্তা দিতে চাই যে যার এলাকায় যে সমস্ত ওস্তাগাররা থাকবেন মোটামুটি আপনারা রুটগুলো ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। কেন এবারে প্রত্যেকের উচিত যে আমরা প্রত্যেক এরিয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খরিদ্দারদের গাইড করা থেকে শুরু করে তারা কিভাবে আসবে, কোনো খরিদ্দারের যদি অসুবিধা হয় তারা কিভাবে তারা সেই সুবিধাগুলো পাবে। আমাদের তো ভলেন্টিয়াররা থাকবে, তারপরেও সমস্ত ওস্তাগার ভাইদের বলবো যে সকলে একটু হেল্প করলে আমরা আগামী দিন আরও অনেক বড় করে করতে পারবো। আর এটা কোন কোন জায়গায় হচ্ছে? এটা এন্টায়ার মেটিয়াবুরুজ অঞ্চল, টোটাল মেটিয়াবুরুজ অঞ্চল, যার যা শোরুম, দোকান, স্টল, যার যতটুকু জায়গা আছে, যেভাবে নিজস্ব বা কারো লিস্ট আছে সেগুলো সেইভাবে সাজানো হয়েছিল, সেইভাবে তারা সেখানে বসে ব্যবসাটা করবে। এবারে যে সমস্ত ওস্তাগাররা যদি মনে করে যে আমরা খরিদ্দারদের কিছু গিফট দেবো, দিতে পারে, অসুবিধা নেই, এবারে তাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু এই সংস্থার সঙ্গে সেটা জড়িত নয়। এবারে এই সংস্থার মধ্যে যারা আছে তারা যদি ইচ্ছা করে তাদের পার্সোনালভাবে তারা গিফট দিতে পারে, খাওয়া দাওয়া তারা দিতে পারে, সে তাদের ব্যক্তিগত ব্যাপার। রাস্তাঘাটের দায়িত্ব যারা পরিষ্কার পরিচ্ছন্নের ক্ষেত্রে, সেটা কাউন্সিলর, আমাদের যেখানে যারা স্থানীয় কাউন্সিলর আছে তারা এই বিষয়ে যথেষ্ট সজাগ, তারা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন বা করছেন। আমাদের সেই দিকে চিন্তা নেই, আমাদের চিন্তা যাতে কাস্টমার কিভাবে সুবিধা পায়, তারা কিভাবে আসতে পারে, তাদেরকে কীভাবে আমরা ওয়েলকাম করতে পারি, সেটাই আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যারা সদস্যরা আছেন, আমাদের যারা কমিটির লোকজন আছেন এবং আমাদের ভলেন্টিয়ার থাকবেন, সকাল মোবাইল কানেকশন থাকবে, যাতে কারো কোনো অসুবিধা না হয় কাস্টমারদের। কারণ মূল হচ্ছে ব্যবসা কাস্টমারদের নিয়ে, তাদের কাছে যেন আমরা সুন্দর আরেকটা বার্তা দিতে পারি যে মেটিয়াবুরুজ আগেও যেমন ছিল আছে এবং আগামী দিন আরও আমরা এগিয়ে যাবো। কারণ মেটিয়াবুরুজের একটা ঐতিহ্য আছে, বহু 100 বছরের পুরনো শিল্প, এই শিল্পকে আমরা নিজেদের জীবিকার স্বার্থে লড়াই করছি এবং করে টিকে রাখবার এই আমরা বার্তা দিতে চাই। गारमेंट फेस्टिवल मैं सब कस्टमर को बोलना चाह रहा हूँ, सब उसी दिन आइए, आके सब आनंद उठाइए, बढ़िया से सब परचेज कीजिए। और यहाँ पर सब गिफ्ट का सब कुछ रखा हुआ है, सब आप लोग आइए, आके परचेज कीजिए बढ़िया से। अस्सलामुअलैकुम। 8, 9, 10 जो मेटियाबुरुज में जो फेयर है, फेस्टिवल है, फेस्टिवल में आप लोग आइए, सब कस्टमर को अनुरोध है आप लोग आइए। और सब नया माल बन रहा है, ईद हिसाब से आपको
फेस्टिवल जो गर्मी का हमारे हिसाब से भी माल सब रेडी हो रहा है, तो आप लोग आइए और अच्छा अच्छा नया क्रिएशन बहुत मिलेगा इसमें, एकदम आप लोग को जरूर आना है। और इसमें सब आदमी आप लोगों के लिए बेटर और मतलब बेटर आप लोग का फैसिलिटी भी आपको मिलेगा, जैसे गिफ्ट से लेके हर कुछ खाना पीना सब कुछ आप लोगों को सेवा मिलेगी इसमें। रेडी करेंगे? अस्सलाम वालेकुम, गुड इवनिंग, वेलकम टू मीडियापुरुष गारमेंट फेस्टिवल 11 February, come to the मीडियापुरुष। बोलिए सर, मीडियापुरुष गारमेंट फेस्टिवल 2024 एक इतिहास कायम करना चाह रहा है, एक हिस्ट्री क्रिएट कर रहा है, ये सेकंड टाइम होना जा रहा है। क्या कहना चाहेंगे सर इस बारे में, जो कि नेशनल, कौमी सतह पर, बैनुल अक़वामी, इंटरनेशनल, एशिया मार्केट, यूरोप मार्केट भी मीडियापुरुष की तरफ मूव करता आ रहा है और ज्यादा से ज्यादा मूव करे। बोलेंगे सर, क्या कहना चाहेंगे आप? देखिए, ऐसा है कि सिर्फ ये जो फेस्टिवल हो रहा है इसके लिए मीडियापुरुष जो मैन्युफैक्चरिंग पॉपुलर है, ऐसा नहीं है। ये पहले से ही है, ये पहले से ही मीडियापुरुष का ये हिस्ट्री आप देखिएगा तो कम से कम 100 साल पुराना हिस्ट्री है मैन्युफैक्चरिंग में। ये तो क्या है, हम लोग जो 3 ऑर्गेनाइज, ये जो संगठन है, जो 3 लोग संगठन आज हम लोग एक प्लेटफॉर्म में आके इसको और बेटर करने के लिए, इसलिए हम लोग ये ताकि और भी ये पहचान हो, जैसे यहाँ क्या बनता है, क्या माल मिलता है, यहाँ कैसा कैसा लोगों का क्या नेचर है, कस्टमर लोग आता है, जैसे मारवाड़ी लोग आता है, जैसे आज कोई सोचता है कि मीडियापुरुष नाम सुन के डर जाता है, लेकिन यहाँ आने के बाद वो इतना खुश हो जाता है कि वो खुद ही जाके बोलता है कि वहाँ के जैसा आदमी हम लोगों को नहीं मिलता। उनका व्यवहार ऐसा है, हर चीज़ में उन लोग प्लीज हो जाता है। बाकी ये फेस्टिवल ऐसा है, देखिए सबको लेके है, सब लोग अपना अपना कोशिश कर रहा है, सब अच्छा अच्छा माल बना रहा, कोई अपने तरफ से कोई गिफ्ट भी दे रहा, जो जैसा जिसको आता है वो वैसे कोशिश करके रेडी कर रहा। पिछले बार जैसे अच्छा ही हुआ, इससे बेटर होना चाहिए इस बार भी। सर, क्या अपील करना चाहेंगे वेस्ट बंगाल स्टेट लेवल पे, क्योंकि हमारे हिंदुस्तान में बहुत सारे स्टेट्स हैं, मोर देन 26 स्टेट्स हैं, और इसके अलावा एशियन मार्केट, वर्ल्ड मार्केट को क्या अपील करना चाहेंगे ताकि कस्टमर्स को ये पता चले कि फिर जो है गारमेंट्स फेयर जो हम लोग पहले 2023 में गए थे, इस बार 24 में भी कुछ मिरेकल होने जा रहा है, इस बारे में क्या कहेंगे सर? फिर से आप बोलिए, क्या अपील करना चाहेंगे सर, क्या मैसेज देना चाहेंगे ताकि वो लोग ज़्यादा से ज़्यादा इस गारमेंट्स में पार्टिसिपेट करें, आके जुड़े, ये लोग आके जुड़े इनसे। हम लोग तो चाहता है सब आके जुड़े, जैसे हम लोग जैसे कपड़ा का फेयर होता है तो हम लोग चाहता है, तो इसलिए हम लोग हर कस्टमर को हर स्टेट में हम लोग मैसेज है जैसे व्हाट्सएप के थ्रू, वीडियो के थ्रू भेजता है, जैसे सब लोग जिसको मालूम नहीं है ये मीडियापुरुष क्या है, जैसे वो सेमी होलसेलर है, हम लोग जैसे होलसेलर को देता है, सेमी होलसेलर है, रिटेलर है, तो हम लोग चाहता है हर घर में, हर जैसे ये पोस्टर ये सब हम लोग जैसे हर जगह पे भेजा है, तो वो लोग को हम लोग चाहता है सब आके इसमें जुड़े, सब लोग देखें कि यहाँ क्या चीज़ बनता है। और कोई कुछ बोलना चाहेंगे? रेडी? अस्सलाम वालेकुम। हम पूरा वार्ता देना चाहता है पूरा ऑल ओवर इंडिया ग्राहक को, जो मीडियापुरुष में आ जाइए आप लोग। मीडियापुरुष का जो माल अभी तैयारी हो रहा पूरा ऑल ओवर इंडिया का 1 नंबर माल तैयारी हो रहा है, उसीलिए आप लोग को बोला जा रहा है, आप आ जाइए, देखिए माल। हम लोग का इधर 8, 9, 10, 11 फेस्टिवल जो है ये सब आके देखिए, माल बहुत जानदार माल बन रहा और 1 नंबर माल तैयारी हो सकता है। गारमेंट्स पे সম্পর্কে আপনি কিছু বলুন। গার্মেন্টস মেটিয়াপুরুষ গার্মেন্ট ফেস্টিভ্যাল সেকেন্ড টাইম হচ্ছে, গত 2023 সালে প্রথম হয় মেটিয়াপুরুষের ইতিহাসে, এটা দ্বিতীয়তম হচ্ছে। এটা অল ইন্ডিয়া লেভেলের, আমরা 3টে সংগঠন যৌথভাবে আমরা বর্তমানে কাজ করছি দর্জি সমাজের উন্নয়নের জন্যে এবং উন্নতির জন্যে। মেটিয়াপুরুষের ব্যবসার আরও যাতে গ্রোথ হয়, ব্যবসা আরও ডেভেলপ হয়, সেই কারণে এই ফেস্টিভ্যালের চিন্তাধারা আমাদের।
আর আমাদের ডিজিটাল কলকাতা 24 চ্যানেলটা শুধু রেডিমেড গার্মেন্টসের উপরে থাকবে, একটা ক্যাটাগরির উপরে। আমার কাছ থেকে এই মেসেজটা অবশ্যই আপনারা যারা খরিদ্দার আছেন তাদের কোনো অসুবিধা হলে আমাদের চ্যানেলে ফোন করে অবশ্যই জেনে নিতে পারবেন। আর যে সমস্ত হস্তকার ভাইগুলো আছেন ডিজিটাল কলকাতা 24 চ্যানেলে আপনারা টোটাল রিভিউ আপনাদের শোরুম, হাট, স্টল রিভিউগুলো আপনারা দিতে পারবেন, তাতে আমরা কোনো খরচা লাগবে না। আপনারা সরাসরি আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট করতে পারবেন। আপনারা ডিজিটাল কলকাতা 24 চ্যানেলটা দেখতে থাকুন এবং ডিজিটাল কলকাতা 24 ফেসবুক পেজটা অবশ্যই দেখবেন। রেডিমেড গার্মেন্টসের সঙ্গে যে সমস্ত বিষয়গুলো জড়িত, রেডিমেড গার্মেন্টস এই ডিজিটাল কলকাতা 24 ফেসবুক পেজের মধ্যে আমরা আপলোড করব, আপনারা অবশ্যই দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে 4টে ভাষায় ভিডিও হবে, আপনারা পরবর্তীকালে দেখবেন। নমস্কার। সর্বপ্রথম এখানে যে চ্যানেলগুলো আছে ডিজিটাল কলকাতা 24, RGN, এই সমস্ত চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবাংলা, ভারতবর্ষ তথা সারা ওয়ার্ল্ডে আমি বার্তা দিতে চাই, মেডিয়াবুরুজ দ্বিতীয় গার্মেন্টস ফেস্টিভ্যাল এটা অনুষ্ঠিত হতে চলেছে 8, 9, 10 ও 11 ফেব্রুয়ারি। এই ফেস্টিভ্যাল শুধু বড় ব্যবসায়ীদের জন্য না, এই ফেস্টিভ্যাল ছোট বড় মাঝারি সমস্ত ব্যবসায়ীদের কথা চিন্তাভাবনা করে 3টি সংগঠনের যৌথ উদ্যোগে 3টি সংগঠন মেডিয়াবুরুজ গার্মেন্টস ম্যানুফ্যাকচার ট্রেডার্স অ্যাসোসিয়েশন, মেডিয়াবুরুজ গার্মেন্টস ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং দর্জি শিল্প বাঁচাও সমিতি, এই 3টি সংগঠনের যৌথ উদ্যোগে মেডিয়াবুরুজ গার্মেন্টস ফেস্টিভ্যাল গতবারও হয়েছে, এবছরও হয়েছে। গতবারে করে আমরা যথেষ্ট সফল হয়েছি, সফলতা লাভ করেছি। আর গত বছরের ন্যায় এবছরও আমরা এই ফেস্টিভ্যাল করতে চলেছি। আশা করি এবছরে আমরা আরও ভালোভাবে সফল হব, সেই ধরনের ব্যবস্থা করা আছে। মেডিয়াবুরুজে যাতে কাস্টমাররা ঠিকভাবে আসতে পারে তার জন্য সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা আছে। আমাদের এই ফেস্টিভ্যাল উপলক্ষে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা অলরেডি বার্তা দিয়ে দিয়েছি, যাতে কাস্টমারদের কোনো রকমের অসুবিধা না হয় সেই ধরনের সম্পূর্ণ ব্যবস্থা থাকবে। রাস্তাঘাট সচ্ছল থাকবে, পরিষ্কার থাকবে। তাই আমি সমস্ত কাস্টমারদেরকে এই বার্তা দিতে চাই, আপনারা মেডিয়াবুরুজে নিশ্চিন্তে আসবেন, নির্দ্বিধায় আসবেন, কোনো অসুবিধা হবে না। এখানে সব রকমের সুযোগ সুবিধা পাবেন, নিত্য নতুন ডিজাইন পাবেন। যে সমস্ত প্রোডাক্ট আপনারা এর আগে নিয়েছেন তার থেকেও আরও অনেক উন্নত মানের প্রোডাক্ট এই ফেস্টিভ্যালের দিনে পাবেন। শুধু প্রোডাক্ট পাবেন এইটাই নয়, এই দিনে আপনাদেরকে আমরা অনেক রকমের পরিষেবা দেবো। আপনাদেরকে যথেষ্ট আমরা গেস্ট হিসাবে, আমরা হোস্ট হিসাবে আপনাদেরকে সেবা করতে থাকবো। এবং আমাদের মধ্যে যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা নিজ নিজ শোরুমে, স্টলে এবং হাটে বসে দোকানদারি করবে, আপনাদেরকে বিশেষ ছাড়ও তারা দিতে পারে। সেটা তার স্বতন্ত্র ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনারা পাবেন। তাই আমি সকলকে এই ফেস্টিভ্যালে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাবো, আহ্বান জানাবো। আসুন এই ফেস্টিভ্যালে আপনারা উপভোগ করুন, এই ফেস্টিভ্যালকে আপনারা সফল করুন এবং এই ফেস্টিভ্যালে আপনারা এসে পারচেজ করে এই ব্যবসার সফলতা অর্জন করুন এবং আপনারাও লাভবান হন, আমরাও লাভবান হই। আর মেডিয়াবুরুজের এই প্রাচীনতম ব্যবসা যাতে এই ঐতিহ্য টিকে থাকে, আগামীতে আমাদের এই ফেস্টিভ্যাল চলবে। এই যে বছর গার্মেন্টস ফেস্টিভ্যাল যেটা হচ্ছে 8, 9, 10 ও 11, 2024 ফেব্রুয়ারি মাসে, এই ফেস্টিভ্যাল আমাদের প্রত্যেক বছরে হবে। আর আমরা যত দিন যাবে এই ফেস্টিভ্যালকে আরও উন্নত মানের করতে থাকবো এই 3টে সংগঠনের যৌথ উদ্যোগে। এইটাই আমি আপনাদেরকে বার্তা দিতে চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার নাম সাইফুল ইসলাম মোল্লা, আমি দর্জি শিল্প বাঁচাও সমিতির সেক্রেটারি অর্থাৎ সম্পাদক। আসসালামু আলাইকুম, নমস্কার। ये गारमेंट्स जो फेस्टिवल 2024 हो रहा है, ये सेकंड टाइम एक ऐतिहासिक एक हिस्ट्री क्रिएट कर रहा है।
जो कि आज़ादी के बाद पहली बार मटियाबुरुज में देखा जा रहा है। क्या कहना चाहेंगे आप कस्टमर्स को लेकर, ताकि कस्टमर्स ज़्यादा से ज़्यादा मटियाबुरुज की तरफ फ्लो आए और यहाँ से अच्छा बिजनेस करते जाएं? पहले तो हम लोग मटियाबुरुज हाट में जाता था, हम लोग का पिताजी लोग मोहल्ला पूरा हाट में काम कर रहा था। अभी हम लोग क्या कर रहा, करते करते अभी मटियाबुरुज आ गया। एशिया का सबसे बड़ा जो फेस्टिवल हो रहा है, एशिया में ऐसे फेस्टिवल आज तक नहीं हुआ। तो ऐसे हम लोग फेस्टिवल अभी फर्स्ट टाइम किया था, ये सेकंड टाइम हो रहा। तो अगले साल भी बहुत अच्छा कस्टमर था, हम लोग नया था। इस साल का ना उससे भी कस्टमर का फ्लोर 1-2 हफ्ते से कम आ रहा। सबको मालूम है 8, 9, 10, 11 को आएगा, इसलिए 1-2 हफ्ता कस्टमर का फ्लोर कम है। तो इसलिए तो हम लोग जो सोच रहा है जो बहुत अच्छा ही रहेगा कस्टमर के लिए। और हर